আল্লাহ রাসূলের জামানায় যুবক কাপড় চুরি কইরা তার সংসার চালায়। দুনিয়ার বুকে কত রকমের চোর আছে, ওই যুবক কাপড় চুরি করে যখন লাশটাকে সবেমাত্র কবরের মধ্যে শোয়ায়, রাতের বেলা যুবক কবরের স্থানে চলে যায়, লাশটাকে কবর থেকে উঠাইয়া ওই লাশের কাফনটা তিনি উঠাইয়া নিয়ে আসে, কাপড়টা ধুইয়া বাজারের মধ্যে বিক্রি কইরা ওই কাফন দিয়ে কাপড়ের টাকা দিয়ে তিনি তার সংসার পরিচালিত করতে লাগলেন। ঘটনাক্রমে একদিন ওই যুবক কাপড় চুরি করতে গিয়ে দেখতেছেন কবরের মধ্যে একজন যুবতী রূপবতী সুন্দরী একটা মহিলার একটা সুন্দরী মাইয়ার লাশ কবরের মধ্যে শোয়ানো আছে। যুবক ওই কবর থেকে লাশটাকে উলঙ্গ করিয়া কাপড়ের কাপড়টা যখন নিয়ে উপরে আসবে, ওই সময় তার মনের ভিতর বেদনা চলে আসলো, মনের ভিতর বেদনা চলে আসলো, তার নারী ভোগ করার তার মনের ভিতর লোভ চলে আসলো। যুবক কবরের ভিতর ওই মৃত লাশের সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হইয়া গেল। এক পর্যায়ে জিনার কাজ শেষ করে যুবক যখন কবর থেকে উঠতেছেন, ওই রকম সময় কবর থেকে গায়েবে আওয়াজ, ও যুবক তুমি এটা কি কাজ করলে আমার সঙ্গে? আমার ভাই, আমার বাবা, আমার পাড়া প্রতিবেশী আমাকে সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে কাপড় পরাইয়া, আমাকে সুগন্ধি লাগাইয়া কবরের মধ্যে সবার সঙ্গে শোয়াইয়া রেখে গেছে। কালকে আমাদের ময়দানে আমি কবর থেকে সুন্দর অবস্থায় উঠবো, কিন্তু যুবক রে এইরকম কাজ তুমি আমার সঙ্গে করো না। এই অপবিত্র নাপাক শরীর নিয়ে আমি কিভাবে কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইব? যুবক তুমি এটা কি করলা? এটা কি সর্বনাশ তুমি আমার করে ফেললা? ওই কথা শোনার পর যুবক কবর থেকে ওইটা আসলেন। কবর থেকে ওঠার সময় যুবকের অন্তরে একটা ভয় কাজ শুরু করলেন, একটা ভয় কাজ করতে শুরু করে দিলেন। যুবক অন্তর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين صدق الله العظيم الحمد لله বিন্নবাইত আনসারবাড়ি তরুণ সংঘের উদ্যোগে সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের ইসলামী মহাসম্মেলন অত্যন্ত সম্মানিত সম্মানিত সভাপতি ও জাতির মাথার তাজ উলামায়ে কেরাম এবং সামনে উপস্থিত বাবার বয়সে মুরব্বি কেরাম এবং পর্দারের অন্তরস্থর মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্না নিশ্চয়ই
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং আমি আল্লাহ ভালোবাসি পবিত্রতা অর্জনকারীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আমি আল্লাহ অবশ্যই নিশ্চয় আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি এবং ভালোবাসি পবিত্রতা অর্জনকারীকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন তওবাকারী এবং পবিত্রতাকারীকে আমি আল্লাহ ভালোবাসি, কিরকম তওবাকারী কিরকম পবিত্রতাকারীকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই আসমান এবং জমিনের মধ্যখানে যতখানি পাকা জায়গা আছে, এই সমস্ত পাকা জায়গা বড় তুমি বালুর কণার মাধ্যমে করো। 10 বিঘা জায়গার মধ্যে বালু বড় করলে ওই জায়গার মধ্যে কতগুলি বালু আছে গুণে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমগ্র আসমান এবং জমিনের ফাঁকা জায়গায় বান্দা তুমি যদি গুনাহ বালুর কোন পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হও এবং আমি আল্লাহর কাছে তুমি মন থেকে ইখলাসের সঙ্গে তুমি তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তওবাকারীকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ সন্তানের মতো নিষ্পাপ বানাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে কিরকম তওবাকারীকে আমি আল্লাহ ভালোবাসি, যদি বান্দা মন থেকে আমি আল্লাহর প্রতি তওবা করতে পারে, আমি আল্লাহকে সে কথা দিতে পারে যে আল্লাহ অতীতে যে গুনাহ করেছি ওই গুনাহর প্রতি আমি আল্লাহ লজ্জিত লাঞ্ছিত অপমানিত ঘৃণিত আর গুনাহ করব না। 3টা কথা যদি আল্লাহকে দিতে পারে যে আল্লাহ অতীতে যে গুনাহ করেছি আমি ভুল করেছি, সামনে আর গুনাহ করব না। আল্লাহর কাছে যদি বান্দা খাস দিলে তওবা করতে পারে, তওবা কইরা যদি বান্দা চোখের পানি ছাইরা দেয়, আল্লাহ বলেন মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর সন্তান যেরকম নিষ্পাপ থাকে আমি আল্লাহ ওই বান্দাকে শুধু ওই রকম নিষ্পাপ বানাইয়া দেই না, বান্দার পেছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন কইরা দেই। যে আল্লাহ গুনাহকে মাফ করে তারপর বান্দাকে সমস্ত প্রকার গুনাহকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন কইরা দেই। আল্লাহর রাসূলের জামানার পর হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় এক যুবক রাস্তার পাশে একজন রায় দাঁড়িয়ে যুবক গ্লাস দিয়ে কি যেন পান করে। আল্লাহ যে বলছেন আমি তওবাকারীকে ভালোবাসি, কিরকম তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। ওই যুবক রাস্তার পাশে জঙ্গলায় দাঁড়িয়ে গ্লাস দিয়ে মদ পান করতেছে। খলিফাতুল মুসলিমিন রাজ্যের প্রজারা কিরকম আছে দেখার জন্য তিনি রাস্তার মধ্যে বাহির হইলেন। রাস্তায় বাহির হইয়া তিনি তাকাইয়া দেখতেছেন জঙ্গলার মধ্যে দাঁড়াইয়া এক যুবক কি যেন পান করতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই যুবকের নিকট গিয়ে রাখতে বলে, ও যুবক তুমি গ্লাস দ্বারা কি পান করতেছো? যুবক মনে মনে চিন্তা করে যে যে ওমর তার সন্তানকে এই অপরাধের কারণে ইসলামী শরিয়া অনুযায়ী থেকে বিচার করিয়া বিচার ধার্য করিয়া তার সন্তানকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ওই জায়গার মধ্যে আমি যুবককে উমর ছাড় দিবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কি পান করো? যুবক ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন আমি এই গ্লাস দ্বারা মধু পান করতেছি। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, তুমি যদি এই গ্লাস দ্বারা মধু পান করে থাকো তাহলে জঙ্গলে তুমি কেন আসলা? বাড়িতে বসে মধু পান করতে পারো, ঘরে বসে মধু পান করতে পারো, মধু পান করার জন্য তুমি কেন জঙ্গলায় আসলা? এবার যুবক ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন আমি এই গ্লাস দ্বারা মধু পান করতেছি। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, যুবক যদি তুমি এই গ্লাস দ্বারা মধু পান করে থাকো তাহলে গ্লাসটা আমার হাতে দাও, আমিও তোমার সঙ্গে মধু পান করি। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইয়া গেল যে যদি এখন আমি মদ পানে ধরে খাই তো আমার জীবনের আর কোনো রক্ষা নাই। এবার হযরত খলিফাতুল মুসলিমিন তার হাত থেকে গ্লাসটা নিয়ে হাতের ভিতরে শাহাদাত আঙ্গুল যখন প্রবেশ করাইবেন, ওই সময় যুবক আল্লাহর আরশের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ এবারের মতো আমাকে ওই উমরের হাত থেকে আপনি বাঁচাইয়া দেন। ওয়াদা করতেছি তওবা করতেছি আর জিন্দেগিতে আমি কোনো গুনাহের কাজ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
যুবক চোখের পানি চাইরা কান্না করে, আর যুবক যখন হযরত ওমরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে যখন যুবক কান্না করে আর মনে মনে যুবক তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যুবকের তওবা ওই রকম কবুল হইছে, ওই রকম পছন্দ হইছে। আল্লাহ ওই গ্লাসের মধ্যে মদের গ্লাসকে আল্লাহ মধু দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আজকে সমাজের মধ্যে আমরা যুবক বিদ্যা মা বোনেরা অনেকে অনেক সময় চিন্তা করি জীবনে যেই পাপ করছি, যেই গুনাহ করেছি আল্লাহকে মাফ করবে, মরার পর জান্নাত পাইব না, জাহান্নামে যাইতে হবে, তাই আর আল্লাহর ইবাদত বান্দা করে না। কারণ সে যে পরিমাণ পাপ করছে নিজেরটা নিজে জানে, জানার কারণে বান্দা আল্লাহর কাছে তওবা করে না, আল্লাহর ইবাদতে বান্দা করে না। কিন্তু আল্লাহ রাখতে বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমাদেরকে নিষ্পাপ মাসুম বানাইয়া দিব। অন্যথায় আল্লাহ বলতেন না যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, ইন্না নিশ্চয় আমি আল্লাহ ভালোবাসি, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আমি আল্লাহ নিশ্চয় তওবাকারীকে প্রচন্ড আকারে ভালোবাসি। ওই রকম ভালোবাসি যদি বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ বান্দাকে ভালোবাসে মুহাব্বত করে বান্দার জিন্দেগীর গুনাহ গাতা মাফ কইরা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আরো লিখতে বলেন যে আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন যে আমি বান্দা বান্দীদেরকে বলি যে তোমরা আমি আল্লাহর কাছে মন থেকে তওবা করো, আর যদি তোমরা ঈমানদার হও তো আমি আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট, আমি আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাদের মতো ঈমানদার হও। আল্লাহ বলেন যে আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরের জামানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামের শেষে উপাধি দিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমিও তোমাদের প্রতি খুশি, তোমরাও আমি আল্লাহর প্রতি খুশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘরের ভিতর দরজা বন্ধ করিয়া গভীর রাতে তিনি হাউ মাউ করে কান্না করতেন, অথচ জান্নাতের সার্টিফিকেট হাতে পাইয়াও আল্লাহর বান্দা কান্না করতেন। কান্না করার কারণ কি? যদি আল্লাহ আমার প্রতি আবার নারাজ হইয়া যায়, যে আল্লাহ আমাকে জান্নাত দিছে ওই আল্লাহ তো আমাকে আবার জাহান্নাম দিতে পারে, এই ভয়ে হযরত আবু বকর রাতের দরজা বন্ধ করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া রাতের বেলা একা একা হাউ মাউ করে কান্না করত। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, যদি তোমরা ঈমানদার হও তাদের মতো ঈমানদার হও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যে ওমর আল্লাহ যে ওমরের জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ ওমরকে ইসলামের জন্য কবুল করলেন। আল্লাহ ওমরের প্রতি সন্তুষ্ট হইয়া গেলেন, ওমর আল্লাহর প্রতি সন্তুষ্ট হইয়া গেলেন। ওই ওমর রাতের বেলা যখন রাত গভীর হইত, রাতের বেলা ওমর বাড়ি চাইরা দিত, ঘর চাইরা বিছানা চাইরা ওমর কবরের পাশে চইরা যাইত, কবরের পারে দাঁড়াইয়া হাউ মাউ করে কান্না করত। যদি আল্লাহ তার প্রতি নারাজ হইয়া যায়, আল্লাহ যদি ওনাকে জান্নাতের জায়গায় জাহান্নাম দিয়ে দেয়, এই ভয়ে তিনি কান্না করতেন, কবরের পাশে গিয়ে গিয়ে কান্না করতেন। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, যদি তোমরা ঈমানদার হও তাদের মতো ঈমানদার হও। তো আল্লাহ যে বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। কিরকম তওবাকারীকে ভালোবাসি? আল্লাহ রাসূলের জামানায় যুবক কাপড় চুরি কইরা তার সংসার চালায়। দুনিয়ার মধ্যে কত রকমের চোর আছে, ওই যুবক কাপড় চুরি করে যখন লাশটাকে সবে মাত্র কবরের মধ্যে শোয়ায়, রাতের বেলা যুবক কবরের স্থানে চলে যায়, লাশটাকে কবর থেকে উঠাইয়া ওই লাশের কাফনটা তিনি উঠাইয়া নিয়ে আসে, কাপড়টা ধুইয়া বাজারের মধ্যে বিক্রি কইরা ওই কাফন দিয়ে কাপড়ের টাকা দিয়ে তিনি তার সংসার পরিচালিত করতে লাগলেন। ঘটনাক্রমে একদিন ওই যুবক কাপড় চুরি করতে গিয়ে দেখতেছেন কবরের মধ্যে একজন যুবতী রূপবতী সুন্দরী একটা মহিলার একটা সুন্দরী মাইয়ার লাশ কবরের মধ্যে শোয়ানো আছে। যুবক ওই কবর থেকে লাশটাকে উলঙ্গ করিয়া কাপড়ের কাপড়টা যখন নিয়ে উপরে আসবে, ওই সময় তার মনের ভিতর ফিতনা চলে আসলো। মনের ভিতর ফিতনা চলে আসলো,
তার নারী ভোগ করার তার মনের ভিতরে লোভ চলে আসলো। যুবক কবরের ভিতর ওই মৃত লাশের সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হইয়া গেল। এক পর্যায়ে জিনার কাজ শেষ করে যুবক যখন কবর থেকে উঠতেছেন, ওই রকম সময় কবর থেকে গাইবে আওয়াজ, ও যুবক তুমি এটা কি কাজ করলা আমার সঙ্গে? আমার ভাই, আমার বাবা, আমার পাড়া প্রতিবেশী আমাকে সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে কাপড় পরাইয়া, আমাকে সুগন্ধি লাগাইয়া কবরের মধ্যে সবার সঙ্গে শুয়াইয়া রেখে গেছে। কালকে আমাদের ময়দানে আমি কবর থেকে সুন্দর অবস্থায় উঠবো। কিন্তু যুবক রে, এইরকম কাজ তুমি আমার সঙ্গে করলা, এই অপবিত্র নাপাক শরীর নিয়ে আমি কিভাবে কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইব? যুবক তুমি এটা কি করলা? এটা কি সর্বনাশ তুমি আমার করে ফেললা? ওই কথা শোনার পর যুবক কবর থেকে ওইটা আসলেন। কবর থেকে ওঠার সময় যুবকের অন্তরে একটা ভয় কাজ শুরু করলেন, একটা ভয় কাজ করতে শুরু করে দিলেন। যুবক অন্তরে ভীষণ প্রচন্ড ভয় পাচ্ছেন। যুবক কি এটা শুনলো বা কি কাজ করলো? যুবক যখন রাস্তায় আসে পড়লো, বাড়িতে রাত্রি যাপন করলো, সকালবেলা রাস্তায় বসে যুবক হাউ হাউ করে কান্না করতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই রাস্তা দিয়ে যায়, যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি কেন কান্না করো? যুবক বলে, খলিফাতুল মুসলিমিন আপনার কাছে বললে কোনো লাভ হবে না, আমাকে নবীর দরবারে নিয়ে যায়, আপনার কাছে আমার পাপের কথা বললে কোনো লাভ হবে না। যুবকের কান্না থেকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কান্না শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজায় গেলেন, নবীজির দরবারে গেলেন, নবীজির দরবারে যাইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কান্না মাথা চোখ দিয়ে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও ওমর, তোমার চোখ তো কান্না করার চোখ না, কি এরকম হয়েছে? কি এমন ঘটনা তোমাকে কান্না করায়? কি এমন ঘটনা তোমাকে কান্না করাইতেছে? কেন তুমি কান্না করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর রাসূল, রাস্তার মধ্যে দেখে আসলাম এক যুবক কান্না করতেছে। কারণ জিজ্ঞাসা করলাম, সে কারণ বলে না, বরং হাওমা করে যুবক কান্না করতেছে। আল্লাহ রাসূল বললেন, ওমর তাকে আমার দরবারে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল ডাক দিলেন, ও যুবক তুমি কেন কান্না করো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক তুমি কি আল্লাহর আসমান থেকে বড় পাপ করে ফেলেছো? যুবক বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বড় পাপ করে ফেলেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, তুমি কি জমিন থেকে বেশি বড় পাপ করে ফেলছো? বলে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি জমিন থেকে বড় পাপ করে ফেলছি। আল্লাহ রাসূল আবার ডাক দিয়ে বলে, ও যুবক তুমি কি আল্লাহর দয়া থেকে বড় পাপ করে ফেলেছো? যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি তার থেকে বড় পাপ করে ফেলেছি। এবার নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি কি আল্লাহর আরশ থেকে বড় পাপ করে ফেলেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর আরশ থেকে বড় পাপ করে ফেলেছি। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, যুবক তোমার পাপটা কি? পাপটা একটু আমাকে বলো। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রিবেলা কাপড় চুরি করতে কবরের মধ্যে নামলাম, যুবতীর লাশ দেখি আমি নিজেকে সামলাইতে পারলাম না, কবরের মধ্যে যুবতীর সঙ্গে জিনা করে ফেললাম। আসার সময় এই গায়েবে আওয়াজ আমি শুনতে পাইলাম। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, যুবক রে, এইরকম পাপও কি মানুষ করতে পারে? আমার কাছে আপাতত তোমার কোনো ক্ষমা নাই, যদি আল্লাহ তোমাকে ক্ষমা করে তাহলে আমি জানিয়ে দিব। যুবক কান্না মেঘে চোখ নিয়ে চলে গেলেন জঙ্গলের দিকে। জঙ্গলায় গিয়ে যুবক হাওমা করে কান্না করে আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ, আমি তো আপনার বান্দা, আমি গুনাহ করেছি, আপনি তো দয়ার মালিক, আল্লাহ মাফ করে দেন না। যুবক বহুত কান্নাকাটি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের তওবা ওইরকম ভাবে পছন্দ করছে, আল্লাহ হযরত জিবরাইলকে আমাদের নবীর কাছে পাঠাইয়া দিলেন। হে জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে ডাক দিয়ে বলে দাও, আমার বন্ধুকে ডেকে বলে দাও, যে যুবকটা আমার বন্ধুর দরবারে আসছিল পাপিষ্ঠ হইয়া, ওই যুবককে বলো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুর দরবারে নিয়ে আসতে, এবং যুবককে সুসংবাদ দিয়ে দিতে যে যুবককে আমি আল্লাহ শুধু মাফ করি নাই, যুবকের পিছনের সমস্ত গুনাহগাতা আমি আল্লাহ যুবককে ইবাদত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। মৃত একটা লাশের সঙ্গে জিনা করার পর আল্লাহ যুবককে মাফ কইরা তার পিছনের গুনাহগুলোকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন কইরা দিয়েছে। আমরা চিন্তা করি যেই গুনাহ করছি আল্লাহ আমাদেরকে মাফ করবে। আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
আমি আল্লাহ নিশ্চয়ই তওবাকারীকে ভালোবাসি এবং আমি আল্লাহ ভালোবাসি পবিত্রতা অর্জনকারীকে। যে আল্লাহ একটা কথা ছিল যে আল্লাহ বলছেন আমি তওবাকারীকে ভালোবাসি, ওই রকম না, আল্লাহ গ্যারান্টি দিয়েছে ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। কিরকম তওবাকারীকে ভালোবাসি? মদের গ্লাস হাতে নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করছে, আমি আল্লাহ মদকে মধু দ্বারা পরিবর্তন কইরা দিয়েছি। কবরের মধ্যে লাশের সঙ্গে জিনা করছে, আমি আল্লাহর কাছে তওবা করছে, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিতে, পিছনের গুনাহগাতা মাফ করে দিতে, গুনাহগাতাগুলোকে নেক দ্বারা পরিবর্তন কইরা দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন